এখন হয়তো অনেকেই ভাবছেন এই যুবশক্তি প্রকল্পটি কবে থেকে চালু হবে বা কারা কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারে। এই ভিডিওতে সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হলো। ভিডিওটা পুরো দেখুন, তাহলেই আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে সমস্ত কিছুই। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভরসা কার্ড পশ্চিমবঙ্গের যুব সমাজের জন্য আনা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে সামনে এসেছে। এই বেকার ভাতা সহায়তা প্রকল্পটি ২০২৬ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। রাজ্যের যুবকদের বেকারত্ব এবং আর্থিক অনিশ্চয়তার সমস্যা মোকাবিলায় এই স্কিমটিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুবশক্তি ভরসা কার্ড যোজনার মাধ্যমে চাকরির খোঁজে থাকা যুবকদের আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিটি বেকার যুবক যুবতী যারা নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তারা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। এই অর্থ পড়াশোনার খরচ, ইন্টারভিউতে যাওয়ার যাতায়াত খরচ, অনলাইন কোর্সের ফি এবং অন্যান্য দৈনন্দিন প্রয়োজন মেটাতে সাহায্য করতে পারে। এই স্কিমটি পূর্বের বাংলার যুব সাথী যোজনা এর পরিবর্তে আনা হচ্ছে, যেখানে প্রতি মাসে ১,৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো। যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে সেই অর্থ বাড়িয়ে ৩,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা পশ্চিমবঙ্গের বেকার যুব সমাজকে আরও বেশি আর্থিক সহায়তা দিতে পারে। ভরসা কার্ড নামটি সরকারের সেই প্রতিশ্রুতির প্রতীক, যার মাধ্যমে প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সমস্যার মুখোমুখি হওয়া যুবকদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। এই স্কিমটি মূলত তাঁদের জন্য, যারা সক্রিয়ভাবে চাকরি খুঁজছেন কিন্তু বর্তমানে কোনো স্থায়ী আয়ের উৎস নেই। উপভোক্তারা স্থায়ী চাকরি না পাওয়া পর্যন্ত এই আর্থিক সহায়তা চালু থাকতে পারে, যাতে চাকরি খোঁজার সময় তারা আর্থিক সমস্যার সম্মুখীন না হন। পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর বিজেপি এখন যুবশক্তি ভরসা কার্ড স্কিম চালুর দিকে এগোতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকার আনুষ্ঠানিকভাবে এই স্কিমটি চালু করেনি। পশ্চিমবঙ্গের এই প্রস্তাবিত বেকার ভাতা সহায়তা প্রকল্পটি মূলত শিক্ষিত বেকার যুবক যুবতী এবং আর্থিকভাবে দুর্বল পরিবারের চাকরি প্রার্থীদের লক্ষ্য করে আনা হতে পারে। সরকার শিক্ষাগত যোগ্যতা, বেকারত্বের অবস্থা, বয়সসীমা এবং রাজ্যের বাসিন্দা হওয়া সংক্রান্ত কিছু শর্ত নির্ধারণ করতে পারে। যুবশক্তি ভরসা কার্ডের চূড়ান্ত যোগ্যতার নিয়ম সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পরই যেসব বেকার যুবক যুবতী যুবশক্তি ভরসা কার্ডের অনলাইন রেজিস্ট্রেশন সম্পর্কে খোঁজ করছেন, তাঁদের জানা উচিত যে এখনও পর্যন্ত অফিসিয়াল আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। বর্তমানে রাজ্য সরকার এই স্কিমের জন্য কোনো অফিসিয়াল পোর্টাল বা অফলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেনি। সরকারি অনুমোদনের পর ভবিষ্যতে অনলাইন পোর্টাল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার, সরকারি ক্যাম্প বা জেলা অফিসের মাধ্যমে আবেদন গ্রহণ করা হতে পারে। যেহেতু স্কিমটি বর্তমানে মন্ত্রিসভার অনুমোদন এবং আনুষ্ঠানিক চালুর অপেক্ষায় রয়েছে, তাই আবেদনকারীদের অননুমোদিত ওয়েবসাইট বা ভুয়ো রেজিস্ট্রেশন